হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে পড়েছি, এক্সারসাইজ করে নিচ্ছি। আর সকালে উঠলে যে এত ফ্রেশ লাগে আর কি বলবো। প্রথমে তো ঘুমটা ভাঙতেই চায় না, কিন্তু যখন এই যে এক্সারসাইজটা শুরু করে দিই তখন কিন্তু পুরো ঘুমটা ভেঙেও যায়, আর খুব ভালোও লাগে। আর এক্সারসাইজ করে ঠোরে এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর থালা বাসনটা তো রাতেই মাজা হয়ে যায়, এর জন্য থালা বাসন মাজার কোনো ভয় কোনো চিন্তাই থাকে না। আর ঘর টর মুছে ঝাড় দিয়ে এখন চলে আসলাম গরম জল খেতে। আর এখন কিন্তু আমি ডায়েটও হালকা পাতলা শুরু করে দিয়েছি। পুরোভাবে শুরু করতে পারিনি, কারণ একটা বাচ্চা থাকলে পুরোভাবে কিন্তু ডায়েটটা কোনো সময় হয় না। তো আর ডায়েট যখন করবো তখন মর্নিং ড্রিঙ্ক নিতে হয়। তো আমার এখন মর্নিং ড্রিঙ্ক বানানোর কোনো টাইম নেই, এর জন্য ভালো শুধু গরম জল খেলেই হবে। আর শুধু গরম জল খেলেই হয়ে যায় কিন্তু। আর মেয়েকে কিন্তু এখনও ওকে ফ্রেশ করিনি। তো আমি এখন নিজে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে এখন কিন্তু মেয়েকে ফ্রেশ করিয়ে দেবো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7টা বাজে। আর ওকে এখন জামাটাও পরিয়ে নেবো। আর ওই গ্লাসটা দেখেছে, এখন গ্লাসটা নিয়ে খেলবে। আর আমি জানো তো এইটা নিয়ে মেহুর তখন 8 মাস। তো ওকে আমি তিনটে প্রোডাক্ট ওয়াইফস ওর উপরে অ্যাপ্লাই করেছি। তো তার থেকে আমি দেখলাম হিমালয়েরটাও করেছি, দ্য মমস্কোর করেছি, আর এখন ওর পাপা এনেছে ম্যানিপোকো ওয়াইপসটা। তো এটা এতটাই ভালো, আমার এই দুটোর থেকে এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এটা আমিও ইউজ করে দেখলাম, খুব ভালো। আর এই ওয়াইপসটা প্রচুর সফট, প্রচুর। তো আমি না ওর মুখটা কিন্তু ওয়াইপস দিয়ে মুছলাম। আমি সাধারণত কিন্তু এমনি সুতির কাপড় দিয়ে মোছাই। তো এইটা আনার পর থেকে, এই ম্যানিপোকোর ওয়াইপসটা আনার পর থেকে আমি কিন্তু এই ওয়াইপসটা দিয়ে কিন্তু ওর মুখটা এখন মুছিয়ে দিই। আর এখন কিন্তু মেয়েকে একটু পর চান করাবো, তার আধা ঘন্টা আগেও কিন্তু কলা খাইয়ে নিচ্ছি। আর ও তো কিছু খেতে চায় না, কিন্তু আমি দেখছি ও কলাটা খুব সুন্দর খায়। ওর ওই কলাটা না খুব ভালো লাগে, নরম তো, আর পিছলা পিছলা টাইপের এই জিনিসটা। যখনই ভিতর যায় তখন গিলে নিতে পারে, এর জন্য ওর খুব ভালো লাগে। তোর হাতে একটু ধরিয়ে দিয়েছে, আর আমি কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে তারপরে দিচ্ছি ওকে। পরিপাটি করে বাটিতে সাজিয়ে যদি দিই, ও কিন্তু সেটা খায় না। ওকে ও কী বলতো, আমরা যখন ভাত খাচ্ছি তখন ওর মুখে একটু ভাত দিলে তখন খায়, বা আমি এইভাবে কলাটা দিলাম এইভাবে খাবে, কিন্তু ওকে যদি আলাদাভাবে দিই সেটা কিন্তু খেতে চায় না। আর এখন আমার ম্যাডামের এখন কিন্তু সাড়ে 9:45-10টার কাছাকাছি বাজে। এখন আমার ম্যাডামের গিয়ে ঘুম পেয়েছে, তো একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠিয়ে এখন কিন্তু ওকে চান করাতে চলে এসেছি। আর আমি ওকে কিন্তু সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করে দিই। আর এখন যা গরম, গরম কি ঠান্ডা, আমি ও যখনই হয়েছে 21 দিনের পর থেকে আমি কিন্তু সপ্তাহে 2 দিন ওকে শ্যাম্পু করাবে। 2 দিন শ্যাম্পু, 2 দিন বডি ওয়াশ। মেয়েকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আবার সে উঠে গেছে। আমি খাট থেকে নামতে নামতে উঠে গেছে। তবে এখন যদি ওর আশায় থাকি যে ও কখন ঘুমাবে, তাহলে আজকে আমাদের খাওয়া হবে না, আমাদের আজকে রান্না বান্না হবে না। তখন রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করে দেব। আর তোমাদের সেই কালকে অঙ্গনারী স্কুলে গেছিলাম না, তো এটা দিয়েছে, এটা ওই পাউডারটা, এটা হচ্ছে বাদামের খাজাটা, তোমাদের খুলে দেখাচ্ছি। খুব টেস্টি লাগে গাইস। এটা 24 পিস দেবে মাসে। আমরা তো যাই না বলতে গেলে, তা কালকে গেছিলাম তো 1 মাসে তো দিয়ে দিয়েছে 24টা। দারুণ লাগে খেতে। ওটাই পাউডারটা খাই না, যে পাউডারটাতে সেটা খাওয়া হয় না। এটাই খাই। ওটা না রুটি বানানো হয়, কিন্তু অতটা ভালো লাগে না। এই যে তো এখন রান্নাটা বসিয়ে দেবো। তো প্রথমে না শাকটা ভেজে নেবো, তার জন্য পেঁয়াজ আর রসুন কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু শাকটাও দিয়ে দেবো। আর আজকে শাক আর হচ্ছে সোয়াবিনের তরকারি। আর যারা বেস্ট ফিডিং করাও, তারা কিন্তু এই শাকটা অবশ্যই খাবে। যে কোনো শাক আমাদের শুধু বেস্ট ফিডিং করা বেবি হয়েছে তাদের সবাই শাককে কিন্তু খুব উপকার। আর আমি জানো তো, যখনই মেহু আমি কনসিভ হয়েছি তখন থেকে লাউ আর শাক এই দুটো জিনিস আমি খুব খেয়েছি, খুব। আর এখনও লাউটা এখন না বেশি খাওয়া হয় না, কিন্তু শাকটা কিন্তু আমি খুব খাই। আর শাক কিন্তু না খুব ভালোও লাগে। আর এখন দেখো রান্না বান্না করে খেয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। মেহু একটু ঘুমিয়েছিল, তো উঠলো। তা ওকে না আজকে ফার্স্ট টাইম ডিম দেবো। তো অল্প একটুই নিয়েছি, আর অল্প একটু ভাত নিয়েছি। তো ওকে না এখন এটা খাইয়ে দেবো। তো ভাত
তা প্রথমে না একটু মুখে নিয়েছিল, তোমাদের তখন বললাম না যে একটু পরিপাটি করে যদি খাওয়াতে চাই তাহলে কিন্তু আর খেতে চায় না। আমাদের সাথে কিন্তু দিব্যি মানে 2-3 বার মুখে ভাত দেবো সেটা সুন্দর খেয়ে নেয়, এখন দেখো খেতেই যাচ্ছে না। আর এই যে মানে আমি তোমাদের বলি না যে বৃষ্টির সময় জল পড়ে, তো সেই জায়গাটাই তোমাদের দাদাভাই ঠিক করছে। সামনে তো বর্ষাকাল চলেই আসবে, আর এই বৈশাখ মাসে তো মাঝে মধ্যেই তো বৃষ্টি হয়, কদিন আগেও খুব বৃষ্টি হয়ে গেল। আর এদিকে কিন্তু মেহু ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই ওটা ঠিক করছে। আর এখন কিন্তু রাত 8টা কি 8:30টার কাছাকাছি, আমার অতটা মনে নেই। তো এখন কিন্তু মানে একটু রান্না করতে এসেছি, তো বানাবো হচ্ছে বেসনের চিলা। তার জন্য আমি মানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, আর টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর হচ্ছে এই কী যেন বলে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর একটু লবণ, আর হচ্ছে একটু অল্প একটু হলুদ তাই নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো করে জল দিতে হবে। আর জানো তো এই মানে এই বেসনের যে চিলাটা, এটা কিন্তু মানে ডায়েটের জন্য যারা মানে তো মানে ওজন কমাতে চাচ্ছ খুবই উপকার খুব। আর আমি জানো তো 2টো বানিয়েছিলাম, আমার একটা খেয়ে এতটাই পেট ভরে গেছে, মানে প্রচুর হেলদি খাবার। আর ওদিকে কিন্তু আমি দিয়েছি হচ্ছে মানে ভেন্ডি ভাজছি তোমার দাদাভাইয়ের জন্য, আর এদিকে কিন্তু আমি রাতের বেলায় এই বেসনের চিলাটাই খাবো। আর এই যে ভেজেও নিচের মনে একটু ভয় ছিল, ফার্স্ট টাইম করছি যে কেমন না কেমন হয়। তো না গাইস, দারুণ হয়েছে, মানে আমার এত খুশি লাগছিলো। কখনো দেখে ফার্স্ট টাইম কিছু ট্রাই করলে সেই জিনিসটা যদি কিছু মানে ঠিকঠাক হয় না, খুব আনন্দ, সে যে কোনো জিনিস না কেন। তো আর সুন্দরভাবে উঠেও গেছিলো, আর মানে দারুণ হয়েছিল। আর এই যে কিন্তু এখন বসেও পড়লাম খেতে। তো আমি সসের সাথেই খেয়েছিলাম, সসের সাথে তো দারুণই লেগেছিলো। তো এমনি কিছু মানে তরকারির সাথে খেলেও ভালো লাগে, তো সসের সাথেও দারুণ লাগছিলো। মেহু, তোমাকে তোমার মাম্মি খেতে দেয় না? খেতে দেয় না? তুমি খাওয়ার জিনিস খাবে না, তুমি এইসব মুখে দেবে? হ্যাঁ পচা, তুমি কি পচা? তুমি কি পচা? গাইস এখন খেয়ে দিয়ে থালা বাসনগুলো মেজে এখন এই যে এসে বসলাম। আর মেয়েও সন্ধ্যে বড় একটা ঘুম দিয়েছে, এর জন্য এখন ম্যাডামের দেখেছো, এখন ম্যাডামের খেলা করতে হবে, খেলা করতে হবে। হ্যাঁ এখন আর ওর ঘুম নেই চোখে, এখন আমাদের ঘুম পেয়ে যাবে, ওর চোখে ঘুম নেই। ও এখন প্রায় এরকম দেখছি যে মানে 8টা 8:30টার সময় ঘুমাচ্ছে, আর রাত 10:30 11টা বেজেছে রাতে ঘুমাতে ঘুমাতে। তো এই যে এখন আসলাম, আর আমি মানে মাঝখানে না 4-5 দিন মানে এক্সারসাইজটা বন্ধ করে দিয়েছিলাম, তো কালকে থেকে আবার শুরু করেছি। এতটাই ব্যথা আমার পেট, আমার মানে পা, মানে কোনো কাজই করতে পারছি না, মানে বসতে উঠা বসা করতে পারছি না, খুবই কষ্ট, সব কাজকর্ম করতে খুবই কষ্ট হচ্ছে। তারপরে তো করতে হবে বলো, এখানকার কেউ নেই, আমি তোমাদের দাদাভাই ছাড়া। তোমার দাদাভাই তাও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, সুস্থ থাকো, বাই, গুড নাইট।